আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে আলোচনা করব জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব যে চারটি কাজ করলেও পিছনের মুক্তাদি যারা তার পিছনে নামাজ পড়ছেন তাদেরকে সেগুলো করতে হবে না। আবারও বলছি, এমন চারটি কাজ রয়েছে যদি ইমাম সাহেব জামাতে নামাজ পড়াকালে নিজে করে বসেন কিন্তু তার অনুকরণে পিছনে যারা রয়েছেন তারা সেগুলো করবেন না, না করেই নিজেকে বিরত রাখবেন। এক নম্বর হচ্ছে, যদি কোনো ইমাম সাহেব নামাজ পড়তে যে সেজদা একটার জায়গায় দুইটা দিয়ে দেন কিংবা তিনটা দিয়ে দেন, অর্থাৎ প্রতি রাকাতে দুটো সেজদা ফরজ, তিনি দুটোর জায়গা যদি অতিরিক্ত একটা দিয়ে দেন অথবা আরেকটা দিয়ে দেন, তখন অতিরিক্ত সেজদা দেওয়ার সময় ইমাম সাহেব তিনি নিজে একাই সেজদা দিবেন, পিছনে যারা রয়েছেন তারা সেজদা না দিয়ে স্বস্থানে বসে থাকবেন। আশা করি কথাটা পরিষ্কার হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। প্রতি রাকাতে দুটো সেজদা দিতে হয়। যদি প্রথম সেজদা দেওয়ার পরে তিনি আরেকটা সেজদা দিবেন, তো দুটো সেজদা দেওয়ার পরে যদি তিনি আরেকটা সেজদা দিতে যান তখন ইমাম সাহেব তিনি নিজেই একা দিবেন, আর পেছনে যারা মুক্তাদি রয়েছেন তারা কিন্তু না দিয়ে স্বস্থানে বসে থাকবেন। 2 নম্বর হচ্ছে তাকবীরে ঈদাইন, তার মানে ঈদের তাকবীর অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। যদি ইমাম সাহেব 6টা তাকবীরের সাথে তিনি 7টা বা 8টা আরও এরকম বেশি তাকবীর দিয়ে দেন, তখন মুক্তাদি যারা পেছনে রয়েছেন তারা শুধু প্রথম দিকে 3টা আর শেষ রাকাতে আরও 3টা, ওই 6টা তাকবীরই দেবেন। অতিরিক্ত কোনো তাকবীর ইমাম সাহেব দিলেও তারা দিবেন না, চুপ থাকবেন। 3 নম্বর হচ্ছে জানাজার নামাজ তার 4 তাকবীরে পড়া হয়, 4 তাকবীর ফরজ। যদি ইমাম সাহেব সেখানে 4 তাকবীরের জায়গায় 5 বা 6টা তাকবীর দিয়ে দেন, তখন ইমাম সাহেব দিচ্ছেন কিন্তু পিছনে যারা রয়েছেন তারা তাকবীর দেবেন না, তারা নীরব থাকবেন। ইমাম সাহেবের অনুকরণে তাকবীর দেওয়া যাবে না, অতিরিক্ত তাকবীর সেগুলো। 4 নম্বর হচ্ছে, যদি ইমাম সাহেব ভুলবশত শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে তিনি যদি পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে যান, যদি সেটা মনে করেন ফজরের নামাজ হয়, তাহলে ইমাম সাহেব 2 রাকাত শেষ করে বৈঠক করবেন, বৈঠক শেষে সালাম ফিরাবেন। কিন্তু দেখা গেল যে ইমাম সাহেব বৈঠক কিছুটা করে তিনি দাঁড়িয়ে গেলেন পরবর্তী রাকাতের জন্য, অথবা যদি 4 রাকাতি নামাজ বিশিষ্ট হয় তাহলে তিনি যদি শেষ বৈঠকে কিছু সময় বসার পরে দাঁড়িয়ে যান, তখন পেছনে যে মুক্তাদিরা রয়েছেন তারা ইমাম সাহেবের অনুকরণে দাঁড়াবেন না, তারা স্বস্থানে বসে থাকবেন। যদি ইমাম সাহেব সেজদা দেওয়ার পূর্ব পর্যন্ত ফিরে আসেন তাহলে তো আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবকে সেজদায়ে সাহু দিতে হবে এবং সে অনুসরণে পেছনে মুক্তাদি যারা রয়েছেন তারাও সেজদায়ে সাহু দিবেন। কিন্তু যদি ইমাম সাহেব পঞ্চম রাকাতের জন্য অথবা ফজর নামাজের 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে যান এবং শেষ পর্যন্ত তিনি যথারীতি রুকু করলেন, সেজদা করলেন, এরপরে বৈঠকে আসলেন, এমত অবস্থায় যদি এরকম করে থাকেন তাহলে ইমাম সাহেবের নামাজ হবে না, পিছনে যারা রয়েছেন তাদেরও নামাজ হবে না। এই বিষয়ে বিস্তারিত বিবরণ রয়েছে বাহারে শরীয়ত কিতাবের 3য় খণ্ড 139 পৃষ্ঠার মধ্যে। আরেকটি কথা বলে রাখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ছিল 51 বছর, অর্থাৎ তিনি যখন মক্কায় ছিলেন, হিজরতের 2 বছর পূর্বে 27শে রজব মেরাজ হয়েছিল। তিনি রাত্রিতেই আল্লাহর সান্নিধ্যে এবং নৈকট্যে মেরাজ গমন করেছিলেন। 28 রজব ফজরের নামাজ কিন্তু জামাতে হয়নি, জোহরের নামাজ থেকে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার পদ্ধতি চালু হয়েছে। পরপর 2 দিন হজরত জিবরিল আমিন আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। 2 দিন প্রতিদিনই 5 বার করে
মসজিদে নববীতে, দুঃখিত, মক্কা শরীফ যখন হয়েছে মেরাজ, তো মক্কার মসজিদে হারামে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন। এরপর থেকেই নিয়মিতভাবে প্রতিদিন জামাতে নামাজ পড়ার পদ্ধতি চালু হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।